হ্যালো এভরিওয়ান। তো সকাল থেকে তো সেরকমভাবে কথা বলতে পারিনি। তো আমরা আজকে জবলপুর থেকে আমরা এখন যাচ্ছি ভেতরে হলদিরামসে, দেখি জায়গা আছে কিনা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একদম ফাইনাল ডে, আর আজকে আমরা ফেরত যাচ্ছি ব্যাঙ্গালোর। Hello everyone, welcome back with a brand new vlog in my channel Mind Butter. একদম লাস্ট লেগে এসে পৌঁছে গেছি। আজকে আমরা যাব হায়দ্রাবাদ ফ্রম জবলপুর, আর এই আমাদের হোটেলের দেখো সুন্দর বেশ হোটেলটা। তো আমি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো, রেডি। তো লেটস দ্য ব্লগ। ব্রেকফাস্ট নিয়ে কিন্তু চলে এসেছি, আর আজকে ব্রেকফাস্টে অনেক কিছু আছে। তো আমরা একদম একটু সকাল সকালই এসেছি, তাড়াতাড়ি বেরিয়ে যাব। অনেকে অনেক ভোরবেলা বেরিয়ে গেছে, মানে বাড়ি যাওয়ার একটা আলাদা আনন্দ কিন্তু সবার মনের মধ্যে চলছে। তো সেটার জন্য সবাই অনেক আগেই বেরিয়ে গেছে। আমরাও বেরিয়ে পড়লাম। দেখো রাস্তায় কিন্তু ঘন কুয়াশা রয়েছে। তো চলো তাহলে আজকে দিনটাকে শুরু করি। আজকের ব্লগে কিন্তু আমি লাস্ট 2 ডেজে যা যা করেছি সেগুলো পুরোটা দিয়ে দিয়েছি। তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এটাই এই পুরো সিরিজের লাস্ট এপিসোড থাকছে। চলো এনজয় করি। তো আমরা এখন জবলপুর থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন সিওনির পরে আই থিঙ্ক আরটা কোথায় যাবে, তারপর নিজামাবাদ, অ্যান্ড ফাইনালি নাগপুর ইজ দেয়ার। নাগপুর ক্রস করে আমরা যে মহারাষ্ট্রে ঢুকবো আমাদের। হ্যালো এভরিওয়ান। তো সকাল থেকে তো সেরকমভাবে কথা বলতে পারিনি। তো আমরা আজকে জবলপুর থেকে বেরিয়ে গেছি। উই আর অন দ্য ওয়ে টু হায়দ্রাবাদ টুডে। আজকে আমাদের সেকেন্ড লাস্ট ডে অফ দ্য ড্রাইভ। পুরো জার্নি শেষ হতে চললো, খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। খুব ভালো ছিল, একদম ফ্যামিলির মতো আমরা সবাই ঘুরছিলাম। অনেকে অলরেডি বাড়ি চলে গেছে, মানে কেউ কলকাতা চলে গেছে, কেউ রাঁচি চলে গেছে, কেউ কালকে জবলপুর থেকে মুম্বাই চলে যাবে আজকে। তো এরকমভাবে অনেকে অলরেডি সেপারেট হয়ে গেছে। তো আমরা যে কজন ব্যাঙ্গালোর যাচ্ছি তারাই আছি এখন। তো আজকের আমাদের রুট হচ্ছে এখান থেকে সিওনি থেকে আদিলাবাদ, তারপরে থেকে ওখান থেকে বোধহয় নাগপুর, নিজামাবাদ অ্যান্ড দেন হায়দ্রাবাদ। তো আজকে আমরা মহারাষ্ট্রতে এন্টার করছি। তো আমাদের 9th স্টেট হচ্ছে মহারাষ্ট্র এই পুরো ট্রিপে। তারপরে আমরা আজকে হায়দ্রাবাদ ঢুকবো। দেখি যদি সময় থাকে উইল ট্রাই টু ক্যাচ আপ উইথ সাম হায়দ্রাবাদি বিরিয়ানি। উইল ওয়ান্ট টু ট্রাই, দেখা যাক যদি সময় হয়, নইলে হোটেলেই খেতে হবে। কালকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো ব্রেকফাস্ট করে হচ্ছে আমাদের বাড়ি। ফাইনালি উই উইল হেড টুয়ার্ডস ওভার ব্যাঙ্গালোর। সকাল সকাল বেরিয়ে যাবো, কারণ মানডে থেকে আবার সব স্টার্ট হয়ে যাচ্ছে। অবশ্যই স্কুল আছে, ও বলছে ও স্কুলে যাবে, যদিও আমি চাইছিলাম যাতে ও না যায়, বাট ও বলছে যাবে যখন ইটস ওকে, ও যাবে। ওর জন্য সব কিছু রেডি করতে হবে, ঘরে গিয়ে সব কিছু কিচেন ক্লিন করতে হবে, কারণ এতদিন বন্ধ থাকলে অনেক সময় পোকামাকড় হয়ে যায়, সেগুলোকে পরিষ্কার করতে হবে। তো ট্রাই টু ফিগার ইট আউট কখন বেরোই, খুব তাড়াতাড়ি বেরোবো আর চেষ্টা করবো তাড়াতাড়ি যাওয়ার। কালকে কিন্তু ব্যাঙ্গালোর যাওয়ার রুটটা একদমই নতুন আমাদের কাছে, আর এই রাস্তাটাও কিন্তু আমাদের কাছে নতুন। আমরা ইউজুয়ালি NH16 তিরুপতি রোড ওগুলো দিয়ে যাতায়াত করেছি আগে, যেটা দিয়ে আমরা গেছিলাম। তো এখন আমরা ফেরত আসবো এটা দিয়ে। তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর একবার বললাম। আর চলো তাহলে আজকের ব্লগটা শুরু করি। এখানে দাঁড়িয়েছি, এখানে একটু চাটা খাওয়া হচ্ছে, কারণ চা কফি ছাড়া গাড়ি চালানো অসম্ভব হয়ে যায়। একটু এনার্জি তো কোথাও না কোথাও লাগে, তো সেটাই। তো চলো দেখতে থাকি। তো আমরা এখন দাঁড়িয়েছি, যেমনটা বললাম, এখানে দেখো ওয়াশরুম একদম হাইওয়ের ওপরে NH44। গাড়িটাকে একটু সেটেল করলাম। আর এখানে অনেক এরকম রাস্তায় তোমরা থাও। রোড ট্রিপে আমার একটা মজা আছে, মানে যেটা বলে বোঝানো যাবে না, যারা করতে ভালোবাসে তাদের জন্য। এখন আমরা যাচ্ছি পেঞ্চ ন্যাশনাল ফরেস্টের ওপর দিয়ে, বা কানহা ন্যাশনাল ফরেস্ট টাইগার রিজার্ভ। এখানে এখন ঢুকবো কিছুক্ষণের মধ্যে। তো এটার ব্রিজ হচ্ছে ওপরে, আর নিচে কিন্তু জঙ্গল, যাতে টাইগারদের কোনো প্রবলেম না হয় সেই হিসেবে বানানো হয়েছে। তো দেখছি কখন আসে পড়বে রাস্তায়, তখন তোমাদের। এই যে একটু আগে পেঞ্চের গেটটা মিস করে গেছি, আমি ভিডিওতে নিতে পারিনি। যাই হোক, এখন আমরা কিন্তু ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ নিচে কিন্তু ফরেস্ট, ওপরে ফ্লাইওভার, পেঞ্চ টাইগার রিজার্ভ।
যেটা কানহা টাইগার রিজার্ভ, রাইট? সেম ওনলি। বেঞ্চ আর কানা একসাথে কানেক্ট। বেঞ্চ আর কানহা একসাথে কানেক্ট করে দিয়েছে। দারুণ রাস্তা, কিন্তু নিচে কিন্তু ফরেস্ট, ঘন জঙ্গল। এখানে প্রচুর মাঙ্কিসও আমি দেখতে পাচ্ছি। এরকম ভাবে উঁচু একদম পাঁচিল করা রয়েছে, এখানে দাঁড়ানো মানা। তো ওখানে সব সাফারি টাফারি হচ্ছে দেখলাম। আর নিচে ঘন জঙ্গল, মানে জঙ্গলকে কোনোভাবে ওরা এফেক্টেড করেনি, উপর দিয়ে ফ্লাইওভার বানিয়ে দিয়েছে। দেখো পুরোটা স্ট্রেচ একদম, পুরো জঙ্গল, একদম ঘন জঙ্গল। আর এখানে 40 স্পিড লিমিট। আমরা এখন কানাদি আছি, বেঞ্চ টাইগার রিজার্ভ। দেখো দেখতে পাচ্ছ এদিকে যে পুরো জঙ্গলটা রয়েছে। আমরা এখন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এরপর আমরা, এটা কি মধ্যপ্রদেশে, আর কানাডা মহারাষ্ট্র। তো আমরা এখনই স্টেট বর্ডার ক্রস করবো, এমপি হয়ে মহারাষ্ট্রে ঢুকবো। তো যেটা পেঞ্চ সেখানে নাম, মহারাষ্ট্রের নাম কানহা। কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকবো। মহারাষ্ট্রের রাস্তায় কিন্তু প্রচুর ট্রাক, বড় বড় গাড়ি। এটা খুব বিজি হাইওয়ে, প্রচন্ড বিজি হাইওয়ে। কাশ্মীর টু কন্যাকুমারী। হ্যাঁ, তো আমরা ঢুকে পড়েছি হচ্ছে আমাদের 9 নম্বর স্টেট এই পুরো ট্রাভেলের, মহারাষ্ট্র। এখানে মহারাষ্ট্রের গেট আসছে, এখান থেকে আমরা এখন যাব নাগপুর। মহারাষ্ট্রে ঢুকে পড়েছি। আমাদের ইটিএ দেখাচ্ছে আজকে 858 এখনো অবধি। দেখো নাগপুর 40 কিলোমিটার, হায়দ্রাবাদ 528, কন্যাকুমারী 1644। তো আমাদের এই ট্রিপে আমরা অনেকগুলো স্টেট ক্রস করলাম, যেটা 9 নম্বর স্টেট। দি ফাইনাল স্টেট উইল বি তেলেঙ্গানা। চলো এবার মহারাষ্ট্রের রাস্তা দিয়ে যাই আর দেখি। আমরা জাস্ট পাস করে যাব, মহারাষ্ট্রে থাকার কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট তেলেঙ্গানায় গিয়ে উঠবো। তো এখন আমরা ক্রস করছি, নাগপুর ক্রস করে গেছি। তারপরে যে হাইওয়েটায় আছি এটা হচ্ছে নাগপুর টু নিজামাবাদ। তো আমাদেরকে রয়ের ওখান থেকে বললো যে রাস্তাটায় সবাই সাবধানে যাবে। তো প্রচুর পটহোলস, প্যাচেস এগুলো আছে। আবার কয়েকজন বলছে যে এই রাস্তাটা নাকি খুব হন্টেড। তো তারপর আমি রিসার্চ করলাম, দেখলাম সন্ধ্যেবেলার দিকে, ইভিনিং টাইমে এরকম কিছু কিছু ঘটনা আছে যারা লোকালরা বলে। সেরকমভাবে প্রুফ সেরকমভাবে কিছু নেই বা জানি না, বাট ইউটিউবে অনেক কিছু রয়েছে। তো যাই হোক, সবাই এখন সাবধানে রাস্তাটা ক্রস করছে। তো নাগপুর টু নিজামাবাদ চেষ্টা করবে দিনের বেলাতেই ক্রস করার, আর আস্তে আস্তে স্পিড লিমিট ধরে ধরে ক্রস করবে। দেখাচ্ছে হায়দ্রাবাদ 462, আদিলাবাদ এখন আসবে, আদিলাবাদ তারপরে নিজামাবাদ। না দেখো আমরা এখন এসছি, এখানে নেচার অফ স্পাইসেসও আছে। এখানে হালদিরামস, নেচার অফ স্পাইস, এখানে একটা ইটারিস আছে, KFC। এখানে এখন লাঞ্চ করে নেবো, তারপরে আবার রওনা দেবো। তো চলো তাহলে যাওয়া যাক ভেতরে। তো আমরা এখন যাচ্ছি ভেতরে হালদিরামসে, দেখি জায়গা আছে কিনা। এখানে করবো ব্রেকফাস্ট, তারপরে আবার আগে বাড়বো। এটা নাগপুর ফেমাস হালদিরামস, আমরা এসছি এখানেই মেনু। ওখানে বস। তো এখন আমরা হালদিরামসে আছি, নাগপুর ফেমাস হালদিরামস। এই হলো মেনু। প্রথমে গিয়ে টোকেন নিতে হবে, তারপরে ওরা অর্ডার দেবে। তো যেহেতু আমাদের ওরা একটা প্ল্যানিং রয়েছে যে হায়দ্রাবাদে গিয়ে একটু বিরিয়ানি খাবো, সেজন্য এখন হালকা ফুলকা খাচ্ছি। আমরা এখানে নিয়ে নিয়েছি যেটা ডাল তড়কা বাউল।
ডাল তড়কা বোল পুরো নিয়ে নিচ্ছি, আর বেবি নিচ্ছে হচ্ছে পিৎজা, স্পাইসি কটেজ চিজ পিৎজা এগুলো নিচ্ছে। আর এখানে ব্রেডসেরও কিছু আইটেমস আছে, ব্রেডসের আইটেম রয়েছে। চলো, যেখান থেকে হালদিরামসের একটা শুরু, আমরা এখন সেখানে। আর এখানে হচ্ছে পুরো ভিউটা তোমাদের দেখো। আমাদের 10th state this whole trip, that is তেলেঙ্গানা। তেলেঙ্গানায় ঢুকে গেছি, আর এটাই ফাইনাল স্টেট। এখান থেকে কালকে আমরা চলে যাবো কর্ণাটক। তো এই পুরো ট্রিপে 10টা স্টেটের উপর দিয়ে আমরা গেছি। তো এটা একটা ঐতিহাসিক ট্রিপ, আর দুটো দেশ, তো সাথে তো বিভিন্ন জায়গা তো আছেই। তেলেঙ্গানা শুরু হয়ে গেছে, এখন নিজামাবাদ আসছে, এরপরে আসবে হায়দ্রাবাদ। তো আমরা হায়দ্রাবাদ ঢুকছি, আর এখানে ট্রাফিক দেখো, লাল পুরো ট্রাফিক হয়ে আছে। 20 minutes. জাস্ট 20 minutes টু হোটেল। 19 আর এখন ঢুকবো কিছুক্ষণের মধ্যে, জাস্ট 6 কিলোমিটার, সকালে 8টা শুরু। 20 to 19 minutes দেখাচ্ছে। শুভম প্রেস্টিজ। তো আমরা হোটেলে চলে এসেছি, দেখো শুভম প্রেস্টিজ, এখানে বারও আছে আবার। আমরা পৌঁছে গেছি হায়দ্রাবাদ, অ্যান্ড আজকের হোটেলটা হলো লাস্ট হোটেল ফর দিস এন্টায়ার ট্রিপ। প্রচুর হোটেলে রইলাম, থাকলাম, এরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, তাই তো। এটা হলো ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুমটা, দেখো বেশ বড়। এখানে স্নানের জায়গা, সুন্দর। Mama, identity color. ওকে, Mama, identity color. আর এখানে হচ্ছে লাগেজের এরিয়া, এখানে সোফা। রুমটা বিশাল বড়, 2x1 দিয়েছে পুরো। একটা মিরর, শুধু একটাই জিনিস নেই, সেটা হচ্ছে একটা উইন্ডো। আর এখন আমরা চলে এসেছি কিন্তু ডিনার করতে, একদম আমাদের হোটেলেরই এটা রেস্টুরেন্ট। এখানে এখন খাবো হায়দ্রাবাদি স্পেশাল বিরিয়ানি আর নাল্লি সামথিং একটা কি বললো, ওগুলোই আসছে। তো বেশ ভালো, আমাদের অনেকেই এখানে রয়েছে, অনেকে আবার ঘুরতে চলে গেছে, চারমিনারের দিকে গেছে, কিন্তু আমাদের হাতে এখন সময় নেই। তো আমরা এখানেই বিভিন্ন ধরনের সব কাবাব টাবাব নিয়ে বসেছি। খাবারগুলো অসাধারণ ছিল, খুব টেস্টি। তেলেঙ্গানা চিকেন ফ্রাই খাচ্ছি এখন। কেমন খেতে? ভালো, এবার আমার ঝাল লেগে গেছে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একদম ফাইনাল ডে, আর আজকে আমরা ফেরত যাচ্ছি ব্যাঙ্গালোর। খারাপ লাগছে, যদিও সত্যি খারাপ লাগছে, কারণ এতদিন ধরে 2 সপ্তাহ ধরে ঘুরছি, তো একটার পর একটা হোটেলে থাকা, সবার সাথে ফ্যামিলির মতো হয়ে যাওয়া, সবাই খুব ভালোবাসছিল, তো সেগুলো জন্যে আর কি সত্যি একটু খারাপ তো লাগছেই অবশ্যই। আর জার্নিটা সত্যি খুবই মেমোরেবল, লাইফ টাইম জার্নি বলতে পারি। কোনোদিনও ভাবিনি এভাবে
দেশ পার করে ফেলবো গাড়ি করে গিয়ে। অ্যান্ড এই নতুন রেকর্ডও হয়েছে, এশিয়া বুক অফ রেকর্ডসে প্রাইজ পেয়েছে পুরো টিমটা। তো প্রত্যেকের এফোর্ট আছে, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা যারা যারা এই টিমে ছিল। তো সেটা তো অবশ্যই একদমই একটা অন্যরকম লাইফস্টাইলে চলছিলাম। এখন আবার ব্যাক টু প্যাভিলিয়ন, আবার সেই একই লাইফে ফিরতে হবে। অফিস, স্কুল, মর্নিংয়ে ওঠা, টিফিন বানানো, খাবার বানানো, সেই একই ডেলি লাইফ। তো হ্যাঁ, অনেক জায়গা দেখলাম। হ্যাঁ, রোড ট্রিপে কিছু প্লাস মাইনাস তো থাকেই, কিন্তু প্লাসটাই বেশি। আমি যে এত জায়গা দিয়ে যে গেলাম, এত জায়গার মানুষকে দেখলাম, এত জায়গার খাবার খেলাম, মানে এটা একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। দ্বিতীয়ত হচ্ছে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে টেম্পল, আমাদের ইন্ডিয়ার ভারতবর্ষের যে টেম্পলগুলো হয় সেগুলো স্ট্রাকচার আস্তে আস্তে অন্যরকম হতে থাকলো। তো প্রথম দিকে সাউথে একরকম, তারপরে যে উড়িষ্যার দিকে উঠলাম সেখানে একরকম, যত ওপরে যাচ্ছি চূড়াগুলো তত লম্বা হচ্ছে। আর নেপাল তো মানে সত্যি ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল নেপালে। নেপাল খুবই সুন্দর জায়গা, আমি চেষ্টা করব আবার ভবিষ্যতে যাওয়ার। পশুপতিনাথ দর্শন করা সবার ভাগ্যে থাকে না, আমি যে করতে পেরেছি আমি এতে মানে অত্যন্ত নিজেকে ব্লেস মনে করি। রাম মন্দির, পুরী জগন্নাথ, তারপরে দেওঘর, আমাদের বৈদ্যনাথ, ওদিকে সীতামার, জানকপুর, সীতামার সব জায়গা যেখানে বড় হয়েছে, সীতামাকে পেয়েছে, সব কিছু দেখলাম। এই যে ঐতিহাসিক জায়গাগুলো যে দেখতে পেলাম, মানে রিয়েলি আই এম ফিলিং সো ব্লেসড। এগুলোর জন্যই আমি অ্যাকচুয়ালি ট্রিপটা হ্যাঁ বলেছিলাম প্রথমে, যখন অভিজিৎ আমাকে এটা অফার করে। তো খুবই ভালো লাগলো, খুবই সুন্দর। ভবিষ্যৎও অনেক বন্ধু পেয়েছিল এখানে, আমিও অনেকের সাথে অনেক বন্ধুত্ব হলো, খুব ভালো লাগলো। বাঙালি অনেকে আছে, সবার সাথে গল্প গুজব, আড্ডা, চিতফানের রাতে সেই আড্ডাটা সত্যি খুব মনে পড়ে যায়। তো চলো তাহলে আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করি। তো আমরা বেরিয়ে গেছি এখন, ফাইনালি হেডিং ফরওয়ার্ড টু আওয়ার হোম। ট্রিপ এন্ড হচ্ছে, আমরা বাড়ি যাচ্ছি এখন। সুন্দর রাস্তা, আউটার রিং রোড। হায়দ্রাবাদ আমরা ক্রস করছি এখন আউটার রিং রোড দিয়ে। এখানে স্পিড লিমিট আছে লেন ওয়াইজ, লাস্টের লেনে হচ্ছে 100, তার আগে 80, তার আগে 60, তার আগে 40, এরকম করে। আর এখানে দেখো, এটা মোটামুটি অফিস এরিয়া, অ্যাপার্টমেন্টস দিয়ে আমরা ক্রস করছি। ভীষণ সুন্দর, কন্টিনিউয়াস এই রাস্তাটা চলছে। এখন 1 ঘন্টা এরকমই যাবে, তারপরে আমরা আবার হাইওয়েতে উঠবো। আর আমাদের হোটেলটা ছিল এক প্রান্তে, এটা আর এক প্রান্তে। প্রচুর অ্যাপার্টমেন্টস, দেখতে পাচ্ছ। এখানে কস্ট অফ লিভিংও কিন্তু অনেকটা কম ব্যাঙ্গালোরের থেকে, ভালো সিটি। পরে একবার আসতে হবে টাইম নিয়ে। প্রচুর অ্যাপার্টমেন্ট হচ্ছে এখানে, সব অ্যাপার্টমেন্টস, প্রচুর অ্যাপার্টমেন্ট। আর এখানে মনে হয় ফ্ল্যাটের দাম ব্যাঙ্গালোরের থেকে অনেকটা সস্তা থাকে, কম্পারেটিভলি অনেকটাই কম। এখন আমরা কৃষ্ণা রিভার ক্রস করছি। দেখো কি সুন্দর, মাঝখানে একটা আইল্যান্ড, কৃষ্ণা রিভার, অনেক বড় নদী এটা। কাবেরী, কৃষ্ণা, নর্মদা, গঙ্গা, যমুনা, সরস্বতী, বেবি কতগুলো রিভার দেখলে তুমি এবারে। বাগমতি, আর নেপালের রিভারটা বাগমতি। বিউটিফুল ভিউ, বিউটিফুল, দেখো সুন্দর। তা এখন আমরা ক্রস করছি তুঙ্গাভদ্রা রিভার। এখন কি এটা আন্ধ্রপ্রদেশে আছি না তেলেঙ্গানা? আন্ধ্রপ্রদেশ হয়তো। তুঙ্গাভদ্রা রিভার বেশ বড় নদী এটা। Share in ChatGPT and ask Google if it is Andhra Pradesh or Telangana. Oh my god, definitely I have to learn from you how to use ChatGPT.
আমরা এখন লাঞ্চের এখানে চলে এসেছি কিউব ফুড প্লাজা। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে এসেছি। দেখছি কি পাওয়া যায়, কি খাওয়া যায়। দি হাইওয়ে ফুড কোম্পানি আছে। ডিন্ডিগুল বিরিয়ানি আছে। ওই, देखो তাহলে তাই খাবো। আর এখানে আমরা সবাই মিলে একসাথেই খেতে এসেছিলাম, আমরা 3টে ফ্যামিলি। এখানে সাম্য, মনীষা, দেসাইজি, ওনার ওয়াইফ, ভীষণ ভালো মানুষ সবাই। এত ভালো লাগলো না আমাদের এই ট্রিপটা যে বলে বোঝাতে পারবো না। আবার কবে দেখা হবে, আবার কবে কোন ট্রিপে একসাথে যাব ঠিক জানি না, তবে এই ট্রিপটা সত্যিই খুব ভালো ছিল। আর অবিশ্বরা কিন্তু ফুল এনজয় করছে। এখানে সাম্য আঙ্কেল, দেসাইজি, ওনার ওয়াইফ সবাই ওর সাথে খেলছে। এখানে একটা প্লে এরিয়া ছিল, সেখানে বেশ অনেকটা সময় কাটানো গেল। আর তোমরা সাম্য আর মনীষাকে তো আগেও দেখেছো হয়তো ব্লগে আমার। আমরা একসাথে অনেকগুলো জায়গাতেই বেশ এক্সপ্লোর করলাম, খুব ভালো লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সবাই যে যার বাড়ি ঢুকে যাব। আর দিস গ্র্যান্ড ট্রিপ গোয়িং টু এন্ড। মানে ভীষণ মন খারাপ লাগছে, সত্যি বলছি। একটা জায়গায় বেড়াতে গেলে না, এতদিন ধরে ঘোরার পরে এত মনটা খারাপ হয়ে যায় যখন বাড়ি ফিরি। আনন্দ একটা কোথাও থাকে যে না আবার বাড়ি ফিরতে হবে, বাড়ির সেই রুমে গিয়ে আবার সেই সব কিছু নিজের মতো, কিন্তু কোথাও বেশ একটা মন খারাপের জায়গা তো থেকেই যায়। इधर इधर তাও হচ্ছে না, ব্যাড ব্যাড। এই এই इसको पकड़ के रखना যা ভেঙে ভেঙে দিয়ে বাড়ি যাবে। আউট আউট আউট। वो खिला खिला वाओ আমাদের লাঞ্চ তো হয়ে গেছে দেখতে পেলে। এখন আমরা বেরিয়ে পড়েছি আবার, এবার ডাইরেক্ট বাড়ি। সবাই যে যার মতো এখন রওনা দিয়েছে। ততক্ষণে এখন বাড়ি ঢুকবো, ওকে সব রেডি করতে হবে। কালকে আবার স্কুলেও যেতে চান ম্যাডাম। যাই হোক, সব ব্লিঙ্কিট করতে হবে, ব্লিঙ্কিট।
বিছনার গোটানোর পালা। আজকে বাহ, ভেরি গুড। সর্বপ্রথম গিয়ে আজকে ওয়াশিং মেশিন চালু করতে হবে, আর কিছু ধুই না দিয়ে আন্ডারগার্মেন্টস ধুতে হবে। হ্যাঁ হ্যাঁ সত্যি 16 দিনের অকাচা কাপড় নিয়ে আমরা ব্যাগের মধ্যে ঘুরছি। সেদিন বর্ডারে ঢোকার সময় পুলিশ আমাদের করছিল জানো, ব্যাগ চেকিং করেছে। ব্যাগ চেক করে পাবে কি কিছু আধোয়া কাপড় যেগুলো যেগুলো নেওয়ার মতো নেই। ইন্ডিয়ান কাস্টম সব ব্যাগ চেক করেছে স্ক্যানিং এ। ওরকম কি আর পাবে আমাদের। মনিমা নাও সবসময় আর আমার দাও আর তারপরে এ দেখো কিয়ার গাড়ির ফ্যাক্টরি আমরা ক্রস করছি এখন। কিয়ার গাড়ি এখানে তৈরি হয়, যাদের কিয়ার গাড়ি আছে দেখে ফেলো। কিয়ার গাড়ি এখানে হয়, কিয়া ফ্যাক্টরি। আমাদের কনভয়তে কিয়া সনেট আছে নিবেদিতার, গুড কার দেখা যাচ্ছে। ওয়াও কি বড় রে ফ্যাক্টরিটা, ভেরি বিগ। তো আমরা এখন কর্ণাটকায় ঢুকছি আর আমাদের ওয়েলকাম জানাচ্ছে টোল গেট, দেখতে পাচ্ছ প্রচন্ড ট্রাফিক টোল গেটে। আর আমাদের কত ঘন্টা আছে? সরছেও না, দাঁড়াও দেখাচ্ছি। Another 3 hours, 119 kilometers and 2 hours 59 minutes, 7:53 arrival বলছে। তো এই টোল গেটটা পেরোলে আবার স্টার্ট হবে। So finally this trip come to an end. আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ি। Another 1 minute to go. তো চলো, ইন্ডিয়া নেপাল সিরিজ এখানেই শেষ হচ্ছে। আবার খুব তাড়াতাড়ি একটা অন্য কোনো সিরিজ নিয়ে অবশ্যই ফিরে আসবো। আর তার মধ্যে আমাদের লাইফস্টাইল ব্লগিং তো চলবেই, দেখতে দেখো সেটা। ঠিক আছে, ভালো লেগেছে তোমার? হ্যাঁ You enjoyed a lot? yes অভিজিৎ সে বাই। বাই বাই এভরিওয়ান। পাইলট খুব টায়ার্ড হয়ে পড়েছে। আফটার লাঞ্চ কন্টিনিউয়াস গাড়ি চলছে, গাড়ি না দাঁড়ায়নি। পেট্রোলে দাঁড়িয়েছিলাম বাস। আচ্ছা, কি আছে সামনেটা? একটা লাস্ট ভিডিও যেটা আমি নিতে চাই। অভিজিৎ নেও ভিডিওটা বলো। এই যে দেখো 6448.4 কিলোমিটার্স চলেছে আমাদের গাড়ি ফ্রম 20th December to 4th of January, end of the trip today. Now we'll take one picture with our car. Finally we reached home safe. আমরা একটা থ্যাংক ইউ জানাতে চাই। Thank you, thank you, thank you, thank you, thank you. Thank you Tata Nexon for this wonderful trip. এবারে ধোকা দেয়নি ও, at least. ওকে চাবে কোথায় কোথায় উঠেছে? মাউন্ট এভারেস্ট দিয়ে গেছে, পাশ দিয়ে একদম। अन्नपूर्णा रेंज।